छोड़ो। हरे कृष्णा बोलो, हरे कृष्णा। হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মায়াপুর ঘুরতে। তো আমরা রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর বাড়ির থেকে বেরিয়ে যে ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা যাব কৃষ্ণনগর স্টেশনে। চলে এসছি আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছিলাম মায়াপুর ফেরিঘাট যাব বলে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরো গাছ দিয়ে রাস্তাটা কি সুন্দর ছাউনি করা। এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম মায়াপুর ফেরিঘাটের সামনে। আমরা ফেরিঘাটের সামনে এসে এবারে যে নৌকায় উঠে পড়বো, এই নৌকার টিকিট কিন্তু এই যে এই পার থেকে ওই পারে নিয়ে যায়, মাত্র 3 টাকা করে নেয় এক একটা টিকিট। আর ঠিক ওই পারেই কিন্তু মায়াপুর। আমরা এই নৌকাটা পেরিয়ে ওপারে গেলেই কিন্তু আমরা মায়াপুরে পৌঁছে যাব, মানে মায়াপুরের ভেতরে ঢুকে যাব। এই যে নৌকাটা কিন্তু ছেড়ে দিয়েছে, এবার আমরা ওই পারে পৌঁছে যাব। আমরা এপারে নেমে পড়লাম, নেমে পড়ে এবার রাস্তার দিকে চলে যাচ্ছি। আর আমরা কিন্তু নৌকা থেকে এই পারে এসে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত হেঁটে হেঁটে গেছিলাম। তোমরা চাইলে টোটো করেও যেতে পারো, এক একজন 10 টাকা করে নেয়, পুরো মন্দিরের সামনে নামিয়ে দেয়। কিন্তু আমরা হেঁটে হেঁটে গেছিলাম বলে এরকম অনেক মন্দির। ভেবেছিলাম 2 দিন পরে যাচ্ছি, বৃষ্টি টানা 2 দিন হয়েছে এখন এসছি। ভাবলাম যে না, আজকে মনে হয় গরমটা কম হবে, কিন্তু অতিরিক্ত, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো লাল হয়ে গেছে মুখ। এখানে কিন্তু একটা বজরংবলীর মন্দিরও ছিল। এত গরমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা ইস্কন মন্দির পর্যন্ত, রাস্তায় দেখতে পাই আইসক্রিম, ওখান থেকে 2টো আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, কারণ ভীষণ গরম লাগছিল। ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি চূড়া। আর আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, আমাদের কিন্তু ভীষণ খিদেও পেয়ে গেছিল, আর আমাদের যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল। এর জন্য আমরা মন্দিরের বাইরের হোটেল থেকে খাবার খেয়ে নিলাম। তো ভাজা আর ডাল দিয়ে এই প্লেটগুলো আমাদের থেকে নিয়েছে 60 টাকা করে। খাওয়া দাওয়া করে এবার আবার মন্দিরের ভেতরের দিকে যাব। তার আগেই দেখি এই মন্দিরের বাইরে কিন্তু এরকম অনেকে দাঁড়িয়ে থাকে, তিলক পরিয়ে দেয়। ওখান থেকে আমরা তিলক পরলাম, তিলক পরে এবার পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, ইস্কনের ভেতরে কি কি আছে, আমরা কিরকম ঘুরলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো জায়গাটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, চল এই দিক দিয়ে যাই। এই যে মায়াপুরের এই মন্দিরটা এখনো তৈরি হচ্ছে। এটা পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে, যেটা 2025-এ উদ্বোধন হবে। আর এই যে তার পাশে এইখানটা সবসময় কীর্তন হয়, 24 ঘন্টাই এখানে হয়। এই যে এইখানটাই কিন্তু হচ্ছে এটা।
এই যে এই মন্দিরটা ওখান দিয়ে কত লোক যাতায়াত। এই মন্দিরের ভেতরে কিন্তু ফোন এলাও করে না, সেটা সবাই জানে মোটামুটি। সবাই শোনা যাচ্ছে বলছে হরে কৃষ্ণা। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আরে এই যে এখান থেকে মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে না? এই যে এই দোকানগুলো পরে আমি সব দেখাবো ঘুরে। খুব মজা পেয়েছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে। স্কনের ভেতরে কিন্তু এরকম অনেক ফুড স্টলও আছে, তোমরা চাইলে এখান থেকে খাবারও খেতে পারো, কিন্তু এগুলো কিন্তু সবই নিরামিষ। স্কন মন্দিরের ভেতরে কিন্তু এরকম অনেক দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারো। এটা হচ্ছে মায়াপুর স্কনের ভেতরে একটা থিয়েটার আছে। এই যে এদিকটা কিন্তু গোশালা, এই গরু দুটো আসছে এদিকে, কিন্তু এরা গরুর গাড়ি করেও যেতে পারো তোমরা। সুন্দর আগেকার দিনের মতন গরুর গাড়ি করে যাচ্ছে সবাই। এই যে এই জায়গাটা কিন্তু অনেক যারা দূর থেকে আসে তারা কিন্তু এই জায়গাটা রেস্ট নিতে পারে। ফ্যান আছে আর এখানে অনেক মানুষ রেস্টও নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা প্রসাদ নিয়ে এই মাঠে চলে এসেছি, বসে আর খাবো। প্রসাদটা ভীষণ গরম, আর এখানে কিন্তু একটা জিনিস আছে, প্রসাদ যখন আমরা নিচ্ছিলাম প্রত্যেকটা প্লেট দিচ্ছিল আর বলছিল হরে কৃষ্ণ। আজ তো প্রসাদ খাবে বলে তাড়াতাড়ি করে আসছে। বসো। বসো। হাত দেয় না, গরম গরম, হাত দেয় না। গরম। তো প্রসাদ খাওয়ার জন্য কেমন করছে। প্রসাদ সবসময় ভালো। ঢুকতে গেলে এই যে এখানে একটা জুতোর কাউন্টার আছে, আর এই যে একটা পাশে ফোনের কাউন্টার। তাহলে জুতোগুলো আমরা রেখে নিই। জুতো রেখে দিয়েছি এই যে এই কাউন্টারটাই, আর এই যে পাশের কাউন্টারটায় আমরা এবার ফোন রেখে এবার ভেতরের দিকে যাব। মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া যায় না, জুতো নিয়েও যাওয়া, জুতো রেখে ফোন নিয়ে নিলাম। সারাদিন প্রচুর মায়াপুর ঘুরলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা সবেমাত্র সন্ধ্যা আরতি দেখেই বেরোলাম। ভীষণ ঘুরেছি, খুব ভালো লেগেছে। আর এখানে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমরা ফোনটা নিয়ে যেতে পারিনি, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারিনি। আর্য সন্ধ্যা আরতি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিল ভেতরে। এবার যাই বাড়ির দিকে। প্রচুর ঘুরলাম, ভীষণ ভালো লাগলো। অবশ্যই একদিন মায়াপুর এসো, পুরো মায়াপুরটা ঘুরে দেখো, ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে সন্ধ্যা আরতিটা। মন্দির থেকে বাইরে এরকম রাস্তার পাশে কিন্তু অনেক দোকান রয়েছে। এই যে আমার কাকি কিছু কিনবে, তাই জন্য রোজ খুঁজছে। এদিকে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা বার্গেনিং করেও নিতে পারো। তারপরে কুচকুচ আমাদের কিউটটা। অনেক কিছু পাওয়া যায় কিন্তু এই দোকানগুলোতে। জামা কাপড় আছে, শঙ্খ আছে, শাখা আছে, গোপাল আছে। এইগুলো হচ্ছে গোপী ড্রেসের ওড়না।
দেখো মায়াপুর দিয়ে বাড়ি যেতে যেতে আমার এই দাদাটার সাথে দেখা হয়ে গেল। দাদাটা কিন্তু ভীষণ বড় ইউটিউবার, আমি কিন্তু এক টাকায় দেখেই চিনে গেছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, হ্যাঁ। তো মায়াপুর ঘোরা তো আমাদের হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে যাব। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। টাটা।